আসসালামু আলাইকুম। আপনারা যারা ট্রেডিং এ অনেক দিন থেকে আছেন কিন্তু কিছুই করতে পারতেছেন না, তো আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। তো ট্রেডিং আসলে অতটা জটিল ব্যাপার না যতটা জটিল করে আমরা দেখি। তো বিষয় হচ্ছে এটাই যে ট্রেডিং কে আপনি যতটা ইজি ভাবে দেখবেন, ট্রেডিং আপনার কাছে ততটাই ইজি। আর আপনি যতটা জটিল করবেন, এখানে ততটাই জটিল হবে। তো আমার যে কনসেপ্ট সেটা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর। তো শুরু করি। মালয়েশিয়ান এসএনআর আপনার যেই মেজর লেভেলগুলি হয় তার মধ্যে হচ্ছে এ লেভেল, ভি লেভেল, গ্যাপ লেভেল, এসবিআর, আরবিএস, এইগুলি। তো মূলত হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলি আদিকাল থেকে চলে আসতেছে ওইগুলি। তো আমি ডায়াগ্রামে প্রথমে আপনাদেরকে বুঝাই, এরপরে চার্টে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার ভি লেভেল, অর্থাৎ কম্বিনেশন। একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল মিলে যেটা হয় এটাকে আমরা ভি লেভেল বলে থাকি। দুইটা সেম কালারের ক্যান্ডেল এর মাঝে যে গ্যাপটা থাকে এটা হচ্ছে গ্যাপ লেভেল। এই গেল এ লেভেল। তো এই মালয়েশিয়ান এসএনআর এ আসলে কাজটা কি? প্রথমত কাজ হচ্ছে আপনার মার্কেটের ডাইরেকশন। আপনি ডাইরেকশন যতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনার কাছে ট্রেডিংটা ততটা ইজি হবে। অর্থাৎ আপনি একটা ডাইরেকশনে থাকতে পারবেন যে না আপনি বুলিশ আছেন নাকি বেয়ারিশ আছেন, সেটা হচ্ছে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার জানতে হবে যে আপনার মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন দিকে আসতে চলতেছে, বেয়ারিশে নাকি বুলিশে। তো এই যদি হয় আপনার লেভেল, তো এই লেভেল থেকে ডাইরেকশন বের করার জন্য প্রথমত আপনার রিজেকশন দেখতে হয়। তো ধরি আমার কাছে একটা ভি লেভেল আছে, তো বাকি লেভেলগুলি আমি ডিলিট করি। আর যেটা কথা সেটা হচ্ছে আপনার টাইম ফ্রেম, অর্থাৎ এর যে তিনটা ধাপ আছে, আপনার ডাইরেকশন সেট করা থেকে শুরু করে এন্ট্রি পর্যন্ত আপনার তিনটা ধাপ হয়। তো এই টাইম ফ্রেমের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনার ক্লিয়ার করতে হবে, এটা আপনার আগে বুঝতে হবে। তো রিজেকশন রিজেকশন কিভাবে হবে? একটা লেভেলকে যখন ক্যান্ডেল টাচ করে রিজেকশন নিয়ে ক্লোজিং হবে, ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার, কালার যেটাই হোক, রেড অথবা গ্রিন সমস্যা নাই, রিজেকশন হইলেই হবে। তো এতটুকু বুঝেন যে এখানে আপনার এটারে রিজেকশন বলে, এটা ভি লেভেল রিজেক্টেড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কাজ, মেইনলি আমাদের রিজেকশন আগে খুঁজতে হবে, তারপরে আমরা বাকিগুলি দেখবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো এবার আসেন আমরা টাইম ফ্রেমটাকে একটু বুঝি। তো প্রথমত হচ্ছে আপনার স্টোরি লাইন, অর্থাৎ ডাইরেকশনের ক্ষেত্রে যে মেজর টাইম ফ্রেমগুলি থাকে তার মধ্যে হচ্ছে মান্থলি, উইকলি এবং ডেইলি। তো এই যে তিনটা টাইম ফ্রেম আছে, তো এর ভিতরে মান্থলিটা আসলে অনেক বেশি হায়ার টাইম ফ্রেম। তো আমরা উইকলি এবং ডেইলিকে, এই দুইটা টাইম ফ্রেমকে নিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করে থাকি। তো আসেন এখন স্টোরি লাইন যদি আপনার মান্থলি হয় তাহলে আপনার রোড ব্লক টাইম হবে উইকলি এবং এন্ট্রি টাইম হবে ডেইলি। স্টোরি লাইন যদি উইকলি হয় রোড ব্লক হবে ডেইলি, এন্ট্রি টাইম হবে 4 আওয়ার।
স্টোরি লাইন যদি ডেইলি হয়, রোড ব্লক টাইম ফ্রেম হবে 4 আওয়ার এবং এন্ট্রি টাইম ফ্রেম হবে 1 আওয়ার। তো আমি ধরি এইখানে যেটা আছে এইটা আমি যদি, আমরা সাধারণত ডেইলি টাইম ফ্রেমটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ আমরা ইন্টারডে ট্রেডার, আমরা রিটেইলার, তো আমাদের জন্য অত বেশি হায়ার টাইম ফ্রেমের প্রয়োজন হয় না। তবে দুইটা টাইম ফ্রেম হাতে রাখা ভালো, উইকলি এবং ডেইলি। তো এটা যদি আমি ধরি যে আমার ডেইলি টাইম ফ্রেম, তো ডেইলি আমার কাছে এ আছে ভি লেভেল। তো ডেইলি ভি লেভেল যদি রিজেক্টেড হয়, তাহলে এখানে হচ্ছে ডেইলি রিজেক্ট ডেইলি। এটা হচ্ছে আপনার ডেইলি। তো এখন কি দেখতে হবে, ডেইলি তো রিজেকশন হলো, রিজেকশন হওয়ার পরে আপনার যে স্টোরি লাইন অর্থাৎ আপনার যে ডাইরেকশন, এই ডাইরেকশনটা কোন দিকে যাবে এটা বোঝার জন্য আপনার অন টাইম ফ্রেম লোয়ার, অর্থাৎ আপনি এইখানে যে রোড ব্লক টাইম ফ্রেমটা দেখতেছেন রোড ব্লকের, তো আপনি এখানে আছি আমরা ডেইলিতে, তো ডেইলিতে আমি যদি থাকি তাহলে এর অন টাইম ফ্রেম লোয়ার হচ্ছে আমার 4 আওয়ার। তো আমার যাইতে হবে 4 আওয়ারে, এইখানে আমার দেখতে হবে। তো আমি এখানে একটা ভার্টিক্যাল দিলাম, তো এই হচ্ছে আমার ডেইলি লেভেল, আর এইটা আমি ধরলাম যে আমার ডেইলি, এবং এই সাইডে হচ্ছে আমার 4 আওয়ার। তো ডেইলিতে যখন এইভাবে রিজেকশন হবে, রিজেকশন হওয়ার পরে আপনি যখন অন টাইম ফ্রেম লোয়ারে এটার ভিউ দেখবেন, সেখানে আপনার ভিউটা হবে এরকম। এখানে এই রিজেকশন হইলো, এবারে আপনার দেখতে হবে যে মার্কেটের একটা এক্সটার্নাল ব্রেকআউট। মার্কেটে দুই ধরনের ব্রেকআউট হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো আপনার এক্সটার্নাল ব্রেকআউটটা আপনি কিভাবে বুঝবেন আপনার এক্সটার্নাল কোনটা আর ইন্টারনাল কোনটা? তো আপনার যেখানে রিজেকশন হয়েছে ওই রিজেকশন যদি আপনি মার্কিং করেন, তো রিজেকশন মার্কিং এর লেফট সাইডে, অর্থাৎ মার্কেট যদি বুলিশের ডাইরেকশন আপনার বের করতে হয়, তাহলে আপনি দেখবেন এ লেভেল, অর্থাৎ রিজেকশনের পরে লেফট সাইডে যখন এ লেভেল ক্রিয়েট হবে, এই এ লেভেলটা আপনার কখন ব্রেক হইতেছে, এই এ লেভেলটা যখন ব্রেক হবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার মার্কেট এখন বুলিশ, অর্থাৎ মার্কেটে এখন আপনি বাই করতে পারবেন। আর ইন্টারনাল ব্রেকআউটটা কেমন হয় এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো ধরেন মার্কেট এখানে ব্রেক করার আগে এখানে আরো একটা এ লেভেল ক্রিয়েট করছে, তো এইভাবে যদি মার্কেট ব্রেক করে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার ইন্টারনাল ব্রেকআউট। তো এই ব্রেকআউট কাউন্ট হবে না, আপনার সব সময়ের জন্য আপনার এক্সটার্নাল ব্রেকআউট ধরতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি যখন আপনার এই স্টোরি লাইনটারে ক্লিয়ার করবেন, তো আপনার পরবর্তী যে স্টেপগুলি আছে এই স্টেপগুলি আপনার কাছে খুবই ইজি হবে। তো প্রথমত শর্ত হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমের রিজেকশন, অর্থাৎ ডাইরেকশনাল যে টাইম ফ্রেমগুলি আছে মান্থলি, উইকলি, ডেইলি, এই টাইম ফ্রেমের রিজেকশন মার্কিং করবেন, আর মাস্ট বি ক্যান্ডেল ক্লোজিং হইতে হবে। এখানে আপনার ক্যান্ডেল চলতেছে আপনি এখানে রিজেকশন ধরবেন, এটা হবে না। আপনার মাস্ট বি ক্যান্ডেল ক্লোজিং, ক্লোজিং এর পরে আপনি অন টাইম ফ্রেম লোয়ারে আপনার ব্রেকআউট যখন হবে, দেন আপনি আপনার মানে ফার্স্ট যেটা আপনার দরকার সেটা আপনার কমপ্লিট, এরপরে নেক্সট স্টেপের জন্য আপনি বাকিটা দেখবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে তিন ক্যাটাগরির সেটআপ হয়, একটা হচ্ছে আপনার লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক। তো প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করলাম কিভাবে মার্কেটে আপনি ডাইরেকশন সেট করবেন। তো এরপরে আলোচনা করব মার্কেটে যে সেটআপগুলি হয়, অর্থাৎ লো রিস্কের সেটআপ। তো ধাপে ধাপে এগুলি সব নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।